সেই দশা থেকে, দুর্দশা থেকে আমাদের বাঁচাচ্ছেন। কারণ আমাদের আর বিশ্বাস নাই কোথাও, যে পথেই চলি দেখা যায় ঠিকানা মেলে না। তাই আল্লাহ পাক প্রথমেই সূরাতুল বাকারা শুরু করছেন এভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা গ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই। আমি তোমাদেরকে যে পথ দেখাচ্ছি হেদায়েতের, কোনো সন্দেহ নাই। আত্মবিশ্বাস নিয়ে এ পথে চালাও। কিন্তু চলতে হলে এটা যারা তারা হেদায়েত দেয় না, হুদাল্লিল। যদি আল্লাহকে ভয় করো, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ব্যাপারে সতর্ক সাবধান থাকো, তাদের জন্য এটা হেদায়েতের আসল রাস্তা। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক এটা বললেন। এরপরে প্রথম রুকুর আরেকটু পরে এবং দ্বিতীয় রুকুতে আল্লাহ পাক দুইটা ভিন্ন মানুষের কথা বলছেন। বলছেন সাবধান, তোমাদের ভিতরেই এরা আছে। একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের। তোমরা ওদের বৈশিষ্ট্যগুলো রপ্ত করো না, তাহলে কিন্তু এ পথে চলতে পারবে না। সুতরাং প্রথম রুকুর শেষ অংশে আছে কাফেরদের দুর্ভাগ্যের কথা, এরপরে আছে দ্বিতীয় রুকুতে মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের আত্মম্ভরিতা, এসব কথাবার্তা আছে। তাহলে একদিকে আল্লাহ বললেন এটা হেদায়েতের কিতাব, যেটা আমার কাছে চাইলে। এরপরে শোনো, এই দুইটা শ্রেণী থেকে সাবধান এবং এদেরকে চিনে রাখো, কারণ তোমাদের দিয়ে আমি কি করব এটা চতুর্থ রুকুতে বলছি। আচ্ছা, এরপরে সরল রাস্তাটা কি সেটাও আল্লাহ বলছেন। সরল পথ চাইছো, সেটা হচ্ছে আমার ইবাদত, আমার দাসত্ব। ইবাদত কার করবা? সূরাতুল বাকারার তৃতীয় রুকু 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে মানব, দাসত্ব করো, গোলামি করো তোমার সেই রবের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষ, বাপদাদা, 14 পুরুষ যা আছে সব তিনি বানিয়েছেন। এবং তাকওয়ার অধিকারী হতে সচেষ্ট হও। তিনি তোমাদের গড়লেন, বাপদাদা সবারই গড়লেন, সুতরাং তাকেই তো আমরা মেনে চলবো, তার ইবাদত করব। তৃতীয় রুকুতে আল্লাহ পাক খুব পরিষ্কার করে, সহজ করে তার ইবাদতের কথা বলেছেন বোঝার জন্য। চতুর্থ রুকুতে মর্যাদা সহ ইবাদতের কথা বলেছেন। মর্যাদাটা কি? সেটি হচ্ছে খেলাফত। তখনও পর্যন্ত এই মহাবিশ্বে কাউকে খেলাফত দেয়া হয়নি। আল্লাহ পাকের রিপ্রেজেন্টেটিভ, আল্লাহ পাকের ডাইরেক্ট প্রতিনিধি হিসাবে কাউকে এই মর্যাদা দেওয়া হয়নি। সুতরাং এই ইবাদত, এই দাসত্ব, এই কোরআন ভিত্তিক নবীদের অনুসরণের মাধ্যমে যদি করো, তাহলে তোমাদেরকে আমি খেলাফতের মর্যাদা দেব। এখন এইটে ওই অভিনন্দন পত্রের জবাবে পাশেই রাখা হয়েছে সূরাতুল বাকারা। এছাড়াও আরো বিষয় আছে। সেটা হলো মদিনায় নবীজি গেলেন, সেখানে ভিন্ন জাতির সাথে দেখা হলো। ইহুদি আছে, খ্রিস্টান আছে। এরপরে কিছুদিনের ভিতরে যুদ্ধ শুরু হলো। মুহাজিররা হিজরত করে আসছে, তাদের পারিবারিক বিধান দিতে হবে, সামাজিক বিধান দিতে হবে, অমুসলিমদের সাথে বিধিবিধান লাগবে, যুদ্ধের ফয়সালা আসছে। এইভাবে মৌলিক কিছু বিধিবিধান দিলেন আল্লাহ পাক। এইভাবে সামগ্রিকভাবে 40 রুকু এই সূরাটিতে, সূরাতুল বাকারা। আপনারা জানেন এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা আছে, যেটা আসলে চেয়ারের সূরা, চেয়ারের আয়াত, কুরসি, আয়াতুল কুরসি। যেহেতু ক্ষমতাসীন হয়েছে ইসলাম, মদিনায় চেয়ার পেয়েছে, একদিন চেয়ার উল্টানো ছিল। সুতরাং আয়াতুল কুরসির মতো বিখ্যাত আয়াতটাও এর মধ্যে। অবশেষে ঈমান এবং ক্ষমা, এইটি দিয়ে সূরাতুল বাকারা শেষ করা হয়েছে 40তম রুকুতে 285 এবং 286 নম্বর আয়াতে কারিমা।
যেই দুটি আয়াত নিয়ে জিবরাইল আসে নাই, একজন স্পেশাল ফেরেশতা, যে তার আগেও আসে নাই পরেও আসে নাই। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিনের সঙ্গে নবীজি বসা, হঠাৎ মহাকাশে প্রচন্ড শব্দ হলো। জিবরাইলও তাকালেন, নবীজিও তাকালেন। তারপরে জিবরাইল বললেন, হুজুর, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আসছে। এই ফেরেশতা আগেও আসে নাই পরেও আসে নাই। কিছুক্ষণের মধ্যেই ফেরেশতা এলেন এবং সূরাতুল বাকারার শেষ দুখানি আয়াত দিলেন এবং বললেন, এই আয়াত দুটি আল্লাহ পাকের জান্নাতের স্পেশাল ভান্ডার থেকে দেয়া হয়েছে আপনাকে। সুবহানাল্লাহ। ওই যে আমানার রাসূলু বিমা উনজিলা। আচ্ছা, শেষ আয়াতে গিয়ে কিছু খুবই বিনম্রতার সাথে দোয়া শেখানো হয়েছে। বন্ধুগণ, এই দুটি আয়াত আজও যদি কারো মুখস্থ না থাকে, অর্থ বুঝে শিখে নেবেন। এই দুটি আয়াত রাতে যদি তেলাওয়াত করেন অথবা তেলাওয়াত শোনেন, যেটাই করেন, আপনার মগজে ঢুকলে হলো। সারা রাত কোনো আমল যদি আপনি নাও করেন, তবে এই দুটি আয়াতের তেলাওয়াত আপনার আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবে সূরাতুল বাকারাকে সুন্দর করে গড়া হয়েছে। আচ্ছা, এখন চতুর্থ রুকু এত গুরুত্বপূর্ণ বলছি কেন? বলার কারণ হলো এই রুকুটা বুঝতে আমরা ভুল করেছি। এই রুকুটার ব্যাপারে আমরা অমনোযোগী হয়েছি। হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিসের যে ঘটনা, এগুলো আমরা হুজুরদের কাছ থেকে শুনেছি। ওইটা আমাদের খুব মজা লেগেছে, কারণ তারা সুর দিয়ে মজা করে, হাসায় কাদায়া, কিছু কিছু মজা ঢুকায়, লাগ ভিলকি লাগ, চোখে মুখে লাগ, এরকম করে দিয়ে এত মজা দিয়েছে, আমরা ওইটাই অভ্যস্ত। একবারও আমরা নিজেরা কোরআন খুলে পড়ে বুঝার চেষ্টা করিনি। অবশ্য আপনারা নন, আপনারা ইসলামী আন্দোলনের মানুষ, প্রতিনিয়ত কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে হয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আজকে পথহারা এক বিশাল জনগোষ্ঠী যা মানুষের মাঝে আছে, যা মুসলিম উম্মার মাঝে রয়েছে, তাদের কথা বলছি। এই ব্যাপক ভুল ব্যাখ্যার কারণে এই রুকুটা বোঝা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুকু। পাশাপাশি এই রুকুটাই যদি ষড়যন্ত্র করে আপনাকে আলাদা করে ফেলা হয়, তাহলে সমগ্র কোরআন আপনি ভুল বুঝবেন। এই রুকুটা যদি ঠিক বোঝেন, পুরা কোরআন আপনার সামনে জীবন্ত হয়ে দেখা দেবে এবং আপনিও বিপ্লবের পথে পথিক হবেন। আপনার জিন্দিগি হবে জেহাদি জিন্দিগি, ঠিক কিনা বলেন? আপনার একটা প্রতিপক্ষ থাকবে। প্রতিপক্ষ থাকা কিসের, না থাকলে কিসের জীবন আপনার? আমাদের শরীরে একটা রক্তকণিকা আছে, যেটাকে বলে WBC, শ্বেতকণিকা। বাইরে থেকে যত জীবাণু ঢোকে, সঙ্গে সঙ্গে শ্বেতকণিকা তার সঙ্গে যুদ্ধ শুরু করে। তাহলে আমার জীবন যতক্ষণ বেঁচে থাকবো, ততক্ষণ এই জেহাদ কিন্তু চলবে। কোন আহাম্মক আমাদের বুঝাই রাজনীতি নাই, জেহাদ নাই? বন্ধুগণ, আপনি খলিফা কেন? আপনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর একমাত্র পলিটিক্যাল ক্রিয়েশন। আপনি একমাত্র আল্লাহর রাজনৈতিক সৃষ্টি। আল্লাহ রাজনীতি করার জন্য আর কাউকে বানায় নাই, শুধু আপনারে বানাইছে। আচ্ছা, সুতরাং এই রুকু যদি আমরা ভুল বুঝে ফেলি, তাহলে আপনি হবেন বৈরাগী। আপনি তখন ইসলামের ধর্মীয় দিক নিয়ে ব্যস্ত থাকবেন। ওই মসজিদের কোনায় হাতে তসবি নিয়ে হি হি জি 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 করবেন। সমাজ ধ্বংস হলেও আপনার মাথা গরম হবে না। বন্ধুগণ, আজ সমাজে এত অন্যায় হয় কেন? কারণ সমাজের ভালো লোক বলে যারা পরিচিত, এরা ভালো কাজ করে না। বাতিল তার কাজ করে, যতই নিন্দা করেন সে তার ডিউটি পালন করে। আগাছা বসে থাকে না, আগাছা তার কাজ করে। বাগানের যে মালি, সে যদি চিন্তা করে, কদিন পরে এসে দেখে, হাই হাই সুন্দর সুন্দর গোলাপ লাগালাম,
এত কিছু লাগালাম, এর ভিতরে এই গাছগুলো কারা? এদের তো আমি লাগাই নাই। অথচ চেহারা সুরতে ওরা আমার লাগানো গাছের চাইতেও শক্তিশালী। এবার যদি মালি চিন্তা করে আল্লাহ দয়া করে আমারে দিছে তার নিয়ামত, সুতরাং আমি যদিও লাগাই নাই, আল্লাহ দিছে, সুতরাং আমি আল্লাহর বান্দা হিসাবে এই আগাছার বিরুদ্ধে নিড়ানির জিহাদ করতে পারবো না। তাহলে সে কি খুব ভালো কৃষক? সে কি আদর্শ কৃষক? সে ফসলের জম। আপনাকে যদি কল্যাণকর উদ্ভিদ, গাছপালা, তরুলতা রাখতে হয়, তাহলে অবশ্যই আগাছার বিরুদ্ধে আপনাকে আমাকে নির্মম অভিযান চালাতে হবে, তবে ওইগুলো বাঁচবে। আজকে খারাপ কাজ কেন হয়? ভালো লোকেরা ভালো কাজ করে না। আপনি জামাতে আসেন কেন? আপনাকে জামাতে আসেন দৈনিক 5 বার দলবদ্ধ ঐক্যবদ্ধভাবে হকপন্থী হয়ে থাকার প্রেরণা শিক্ষা দেয় নামাজের জামাত। জামাতে নামাজ পড়বেন আর ওদিক যায় শুধু এর বিরুদ্ধে গিবত, ওর বিরুদ্ধে গিবত। এদেশের পরীক্ষিত বৃহত্তম ইসলামী আন্দোলন, তার বিরুদ্ধে এটা ওটা হাজারটা বলে বেড়াবেন, আর আপনার জামাতে 27 গুণ সওয়াব হবে। বন্ধুগণ, আকাশ কুসুম কল্পনা। সুতরাং আজকে আমি বিভ্রান্তিগুলো বলবো, বলে তারপরে শেষ হবে আশা করি। এরপরে আগামী দিন আল্লাহ তৌফিক দিলে এরপরে আরও কিছু কথাবার্তা সেদিন সঠিক ব্যাখ্যা এবং এর চূড়ান্ত শিক্ষা এবং আমাদের করণীয় নিয়ে আগামীতে কথা হবে। আজকে মৌলিক কথাগুলো বলে নেই। দেখুন, সূরাতুল বাকারার 4র্থ রুকুটাই আদম, হাওয়া এবং ইবলিসের কাহিনীর জন্য সব না। আল্লাহ পাক আরো সূরা বাকারা বাদেও আরো 6টি সূরার মধ্যে আদমের কথা, ইবলিসের কথা আলোচনা করেছেন, আদমের সাথে সম্পর্কিত করে। একটি হচ্ছে কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ এর 2য় রুকু। এখানে পাবেন কিভাবে শয়তান আদম ও তার স্ত্রীকে ধোঁকা দিতে সক্ষম হলো, এটা সূরাতুল আরাফে পাবেন। এরপর সূরা হিজর, কোরআনে কারীমের 15 নম্বর সূরা, এর 3য় রুকু। এখানে পাবেন আল্লাহ ও ইবলিসের মধ্যে বিতর্ক। কত বড় বিয়াদব! এতদিন আসমানে থেকে ফেরেশতাদেরকে ধোঁকা দিয়ে কিভাবে থাকে, আরাম করে থেকেছে, এইবার আসল জারি জুরি চিচিং ফাক সব আউট হয়ে গেছে, আল্লাহর সাথে বিতর্ক করে। কত বড় বিয়াদব, চিন্তা করেন। এটা সূরা হিজরের 3য় রুকু। সূরা বনী ইসরাঈলের 7ম রুকু। এখানে আল্লাহর পক্ষ থেকে ইবলিসের চ্যালেঞ্জের জবাব দেওয়া হয়েছে। ইবলিস আল্লাহরে চ্যালেঞ্জ করেছে। এরপরে সূরা আল কাহাফ এর 7ম রুকুতে বলা হচ্ছে ইবলিস জাতে ফেরেশতা ছিল না, কি ছিল? জিন। এরপর সূরা তাহা, কোরআনে কারীমের 20 নম্বর সূরা, 7ম রুকু, 116 আয়াত থেকে 7ম রুকু শুরু হচ্ছে। যদিও 115 নম্বর আয়াতে আদম আলাইহিস সালাম নিয়ে কথা আছে, 116 থেকে 123। এখানে সূরা আরাফের বিবরণের সাথে আরো কিছু বর্ণনা যোগ করা হয়েছে। এরপরে 38 নম্বর সূরা, সূরা সাদ এর শেষ রুকু, ইবলিসের পক্ষ থেকে আল্লাহকে চ্যালেঞ্জ করা হয়েছে, নাউযুবিল্লাহ। এভাবে মোট 7টি সূরায় আদম ও ইবলিসের আদি কাহিনী পূর্ণ বিবরণ রয়েছে। আচ্ছা বন্ধুগণ, 4র্থ রুকুটা এত গুরুত্বপূর্ণ কেন? বললাম যে এর ব্যাপক ভুল ব্যাখ্যা। ছোটবেলা থেকে আমরা যত ওয়াজ শুনি, এই জেনারেশনের একটু ভাগ্য ভালো, এদেরকে ওই রকম শুনতে হয় না। এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, মানুষেরা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, এখন অনেক লেটেস্ট কথা শুনতে হয়। কিন্তু আমরা যারা একটু মুরব্বী, আমরা আগে যারা ওয়াজ শুনতাম, আমরা জানি প্রত্যেকটা ওয়াজেই আদম এবং ইবলিসের কাহিনী হুজুররা বলতেন। এই কাহিনী ছাড়া ওয়াজ শুরু হতো না, শেষও হতো না। সেখানে যেসব কথা বলতো সেগুলো যুক্তির সাথে মেলে না, খাপ খায় না।
এবং সেই অপব্যাখ্যা আজও মানুষের মাথার ভিতরে বিরাজিত। সূরাতুল বাকারা হিজরতের পর নাজিল হয়, এর আগেই তো অনেক সূরা নাজিল হয়ে গিয়েছে, কিন্তু এই ভুল ব্যাখ্যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে বিপ্লবী ব্যাখ্যা দিয়েছেন, সেটা আমরা না বুঝে বৈরাগী ব্যাখ্যায় ঢুকে পড়েছি। ইসলাম ব্যক্তিগত জীবনে আপনি নিজেই একজন মুসল্লিকে যদি অন্যায় করতে দেখেন, যদি মানা করেন, দেখবেন সে বলবে, এই তোর কি, আমি আমার বাপের টাকায় খাই, তোর কি? আরে তোর বাপটা কিডা? তোর বাপও যা আমার বাপও তাই। সেই বাপ হলো আদম, ঠিক কিনা বলেন? আমরা সব আসলে নবীদের বংশধর। তুই এখন কাবিলের অনুসরণ করিস না হাবিলের, সেইটাই বড় কথা। বন্ধুগণ, ইসলামে বৈরাগ্য আছে নাকি? না। দুইখানা হাদিস, একটি মুসনাদে আহমেদের, আরেকটি হলো আবু দাউদের। আবু দাউদের হাদিস 1729 নম্বর হাদিস, লা রহবানিয়াতু ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য নাই। আর মুসনাদে আহমদ 13,807 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে রাহমানিয়াত হাযিহিল উম্মতি আল জিহাদু ফি সাবিলি, এই উম্মতের বৈরাগ্য হলো আল্লাহর পথে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। যদি দুনিয়া থেকে বিমুখী হও তাহলে জিহাদে নেমে যাও, এইটা হলো আসল বৈরাগ্য। আচ্ছা, তো এখন সূরাতুল বাকারার এই চতুর্থ রুকু সমগ্র কোরআনের বুনিয়াদ। আমরা যদি আমাদের পরিচয় না বুঝি, আমাদের মিশন না বুঝি, আমাদের সর্বোত্তম মর্যাদা যে খেলাফত, এটা যদি না বুঝি, তাহলে সমগ্র কোরআন আমাদের কাছে হয়ে যাবে অকাইজে, আমাদের কোনো কাজে আসবে না। কারণ ওই আগে যে সমস্ত ওয়াজ হতো, সেই সব ওয়াজে যেসব কথা বলা হতো, সেসব কথার ভিতরে এত বিভ্রান্তি আনয়ন করা হয়েছে, যেগুলো আপনারা শুনলেই বুঝবেন। আমি গুছায় বলার চেষ্টা করছি। তার ভিতরে আরেকটু বলি যে আমরা এটা বুঝলাম যে আল্লাহর ইবাদতই সহজ এবং সরল রাস্তা। এই কথাটি যেমন সূরা ইয়াসিনে আছে, পাশাপাশি সূরা আলে ইমরানের 51 নম্বর আয়াত, এরপরে সূরা মারিয়ামের 36 নম্বর আয়াত, সূরা যুখরুফ এর 64 নম্বর আয়াত, এই তিনটি সূরায়ও বলা হচ্ছে যে ফাবুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব কর, আমার ইবাদত কর, এটাই সহজ এবং সরল রাস্তা। আচ্ছা, এখন চতুর্থ রুকুতে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথমত কাফের এবং মুনাফিকদের পথ বর্জন করে আল্লাহর ইবাদত করতে হবে, কারণ তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, লালন পালনকারী। এছাড়াও এ কারণে তো ইবাদত করবই, পাশাপাশি ইবাদতের মাধ্যমেই খেলাফত লাভ করতে হবে। চতুর্থ রুকুতে এই সুসংবাদ দিয়েছেন আল্লাহ। এবং এভাবেই বোঝা যায়, যেহেতু আমরা খেলাফতের দায়িত্ব পালন করতে হবে, এজন্যে বাপ থেকে আমি কোন ঘরের ছেলে, কার রক্ত আমার শরীরে প্রবাহিত, আমার মর্যাদা কি, আমার মিশন কি, এটা বুঝবার জন্য সূরা বাকারার এই প্রথম দিকেই চতুর্থ রুকু রাখা হয়েছে। আচ্ছা, এবার শুনুন চতুর্থ রুকুর ভুল ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো সমাজে প্রচলিত। একটা হলো, আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাবো, ফেরেশতারা আল্লাহর এই কাজে আপত্তি জানালো। বলেন নাউযুবিল্লাহ। এভাবেই বোঝানো হয়েছে, ফেরেশতারাও চায়নি। বন্ধুগণ, তাহলে কেমন হলো? আপনাকে ইসলাম বুঝাচ্ছে তোদের আসল প্রকাশ্য দুশ্মন হলো ইবলিস, কিন্তু আমরা এখন ইবলিসের সাথে ফেরেশতাও নিয়ে আসলাম, যে ফেরেশতারাও আমাদের দেখতে পারে না, তাই তারা আপত্তি করছে। বলেন নাউযুবিল্লাহ। এখন এটা একটা দিক, ফেরেশতারা এই খলিফা সৃষ্টিতে আপত্তি জানালো। আপনারা বলেন, ফেরেশতারা পারে আল্লাহর কোনো কিছুতে আপত্তি জানাতে? কত বড় আকীদা বিরোধী, কত বড় ঈমান বিরোধী কথা ঢুকায় দেয়া হলো, ফেরেশতারা আপত্তি জানালো। এরপরে কি বলা হলো? ফেরেশতাদেরকে আমাদের প্রতিপক্ষ বানানো হলো। প্রতিপক্ষ কিভাবে? যে আদমের কাছে ফেরেশতারা ফেল করলো,
জ্ঞানের সামনে। আদমকে আল্লাহ জ্ঞান দিছিল, ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলো ফেরেশতারা পারলেন না, আদম ফটফট করে বলে দিল, ফার্স্ট হলো। এক আদম ফার্স্ট হলো, আর সমস্ত ফেরেশতারা ফেল করলো। আপনি দেখেন ফেরেশতাদেরকে কিভাবে প্রতিপক্ষ করা হচ্ছে, কোন কথা বলে, যে পরীক্ষাটা হয়েছিল জ্ঞানের। ফেরেশতারা পাইল 00 আর আদম 100-তে 100। আপনি যে কোনো রেডিও টিভি বড় বড় আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ইউটিউবে তাদের ওয়াজ সুইচ দেন, তারা বলবে জ্ঞানের পরীক্ষা হয়েছিল। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আব্দুল সালাম ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমার পরও ইহসান করেছেন এবং আপনাদের জন্যও করেছেন। সেটা আজকে সাউন্ড সিস্টেম খুব সুন্দর। পাশাপাশি আমি আসলে বক্তৃতা দিয়ে না দেখে